আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা জলপাইয়ের বার্মিজ আচার কীভাবে বানাতে হয় সেটা। একদম সিম্পলভাবে, কোনো জটিলতা নাই, ঠিক সেভাবে সরলভাবে যাকে বলে বানাবো। তো প্রথমে ধুয়ে আমি বটি দিয়ে কেচে নিয়েছি, তারপরে চিনি দিয়ে মেখে রেখেছি 1 ঘন্টার জন্য। আর এদিকে পাঁচফোড়নের মশলা কিছু গুঁড়ো করে নিয়েছি, আর আমি কিছু মশলা বেটে নিয়েছি, যেমন ধনিয়া, রসুন, সরিষা, কালো সরিষা, সাদা সরিষা আর দারচিনি, এলাচ, এগুলো আমি বেটে নিয়েছি। আর এখন কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে আমি বেটে রাখা মশলা, জিরা আর পাঁচফোড়ন আর ধনিয়া আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা এই যে এখন দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব চিনি দিয়ে মেখে রেখেছি জলপাইটা। এই জলপাইটা এখন দিয়ে দিচ্ছি। দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। চিনি দিয়ে আপনারা না মাখিয়ে রাখলেও হবে। আমি চিনি দিয়ে মেখে রেখেছি এর জন্যই, যাতে করে তাড়াতাড়ি জলপাইটা গলে যায়। আর এতে করে হবে কি, হাত দিয়ে যে ম্যাশ করে নিই আমরা, ওই হাত দিয়ে ম্যাশ না করলেও হবে, অনেক সুন্দরভাবে গলে যাবে শুধু এই চিনি দিয়ে মেখে রাখার কারণে। আপনারা সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েও আপনারা আবার চিনি অ্যাড করতে পারেন। তবে এভাবে চিনি অ্যাড করে আগে থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে রেখে দিলে আর ঝামেলা হয় না। একবারে রান্না করার মধ্যে এরকম সুন্দরভাবে গলে যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে। জলপাইটা এখন আমি উঠিয়ে নিব, কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হলেও আপনারা আচারটা বানাতে পারবেন। আমি হালকা গরম থাকা অবস্থায় একটু জলপাই আর একটা বিচি ভিতরে নিয়ে এরকম নাড়ুর মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত মুঠো করে রাখতে পারেন এবং কালো জামেরও শেপ দিতে পারেন, কিন্তু আমি নাড়ুর শেপটা দিয়েছি, এটা আমার কাছে ভালো লাগে তার জন্য। তো এই বার্মিজ আচারটা একদম সহজ সরলভাবে আপনাদের বুঝালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আশা করছি। তো আপনাদের যদি সত্যিই ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই দিবেন, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই চলতে পারবো না। আল্লাহ হাফেজ।